যুদ্ধ এমন ভয়াবহ রূপ নিয়েছে যে এখন শক্তিধর দেশ সবাই যুক্ত হয়ে গেছে। ইরান যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ খেয়াল করেন। চীন মাঠে নামছে, এখন পুতিনও মাঠে নেমে গেল এবং সৌদি যুবরাজের সঙ্গে কথা বলছে। কারণ এই যুদ্ধের কলকাঠি পেছন থেকে নাড়ছে সালমান, এটা অনেকে বলছে। সালমানের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। সে এই যুদ্ধ প্রলম্বিত করতে পারে, ট্রাম্পকে বলতে পারে চালায় যাও, আর যদি বলে ট্রাম্প হাত গোটাও, তাহলেও কিন্তু সমাধান। জানি না পুতিন কোন বার্তা দিল, কিন্তু নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বার্তা দিল। এখানে চীন এবং রাশিয়া একযোগে অভিন্ন কৌশল নিয়ে কাজ করছে, ধারণা করা যায়। কি সেই কৌশল সেটা কিন্তু এখনো পরিষ্কার না। আর অন্যদিকে লেবানন কিন্তু তামা বানায় ফেলতেছে, ব্যাপক ধ্বংসযোগ্য। যেহেতু আধুনিক অস্ত্রশস্ত্র আছে, প্রায় 1345, তার মানে 1500-এর মতন লোক মারা গেছে অলরেডি। যদিও হিজবুল্লাহ বিভিন্ন ফ্রন্টে লেবাননে, দক্ষিণ লেবাননে বিভিন্ন স্থানে অন্তত 3টা শহরে পাল্টা হামলা চালাচ্ছে, সেখানে ইসরায়েলেরও ক্ষতি হচ্ছে। কিন্তু ইসরায়েল সরাসরি বেসামরিক লোকদেরকে লক্ষ্য করে বা স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যার জন্য ক্ষয়ক্ষতি বাড়ছে। কেন করছে এটা? ভীতি ছড়ানোর জন্য, যে লেবাননের অবস্থা খুব ভয়ঙ্কর, এটা প্রমাণ করার জন্য। চীন পরিষ্কারভাবে বলছে যে ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না। তার মানে এটাও কিন্তু একটা ইঙ্গিত যে তুমি হরমুজ দখল করবা, ইরানের সেই ক্ষমতা আছে যে সে এটা স্থিতিশীল হতে দেবে না। সেজন্য বলছি যে এই যুদ্ধে চীন এবং রাশিয়া একটা অভিন্ন কৌশল নিছে, এমন এক কৌশল যেখানে ট্রাম্প যাতে এই যুদ্ধে জিততে না পারে। ট্রাম্প মরিয়া হচ্ছে একদিকে, আর পরোক্ষভাবে কৌশলে ইরানকে ব্যবহার করছে চীন এবং রাশিয়া, সেটাও পরিষ্কার। চীন কি বলছে? ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে আলোচনার সময় তিনি এই মন্তব্য করেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের যুদ্ধের ফলে হরমুজ প্রণালীতে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। যতদিন এই যুদ্ধ চলতে থাকবে ততদিন এই জলপথ স্থিতিশীল হবে না। তিনি দ্রুত যুদ্ধবিরতিরও আহ্বান জানান। এইদিকে লেবাননে নিহতের সংখ্যা 1345 জনে দাঁড়িয়েছে এবং গত 24 ঘন্টা 27 জন নিহত হয়েছে। 2রা মার্চ থেকে চলমান ইসরায়েলের হামলায় লেবাননে 1345 জন নিহত হয়েছে। শিশু আছে, নারী আছে, ভয়ঙ্কর একটা পরিস্থিতি। আর পুতিন সরাসরি কথা বলছে সৌদি যুবরাজের সঙ্গে, সালমানের সঙ্গে কথা বলছে, ক্রেমলিন জানিয়েছে। অর্থাৎ 2 যুবরাজের সঙ্গে, দেখেন একই সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী কথা বলছে এক সৌদের সঙ্গে, ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে, আর অন্য এক সবচেয়ে ক্ষমতাধর যুবরাজ সালমানের সঙ্গে, প্রিন্স, তার সঙ্গে কথা বলেছে। এবং ক্রেমলিন জানিয়েছে রুশ প্রেসিডেন্ট এবং সৌদি যুবরাজ চলমান যুদ্ধের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য রাজনৈতিক এবং কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। সৌদি আরবের সঙ্গে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ার কয়েকদিনের মধ্যেই পুতিন এবং সৌদি যুবরাজের মধ্যে এই আলোচনা হয়। রাশিয়া 2022 সাল থেকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ওই যে ইউক্রেন যে দৌড়ায় আসছে, মধ্যপ্রাচ্যে দৌড়াচ্ছে, সে বলছে যে ইরানের যে ড্রোন, রাশিয়ান ড্রোন তারা প্রতিহত করবে। এটা হয়তো পুতিনের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে এখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা খুব গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো যে আমেরিকাকে ঠেকানো। আমেরিকাকে যদি না ঠেকানো যায়, তাহলে এইটা প্রকারান্তরে বা পরোক্ষভাবে চীন এবং রাশিয়ারও পরাজয় ঘটবে। এই কারণে চীনও এখন তৎপর হয়েছে, রাশিয়াও এখন তৎপর হয়েছে। দর্শক।